من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। আমার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্ত থেকে কষ্ট পেলে স্বীকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাঠি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে তারা মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আপনি এত দূরে থেকে আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমি এখানে কেউ আসতে পারতাম না। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করছে, আমরা বেজান না খুশি? যেন আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এখানে আমি কেন আসছি, আপনারা আবার কেন আসছেন? আগে উদ্দেশ্য ঠিক করে নিই। এখানে আমরা আসছি দাওয়াত ও তাবলীগের নিসবতে। বলেন কিসের নিসবতে? দাওয়াত ও তাবলীগের সম্পর্কের কারণেই আমরা এখানে আসছি। বলতে বলতে আপনাকে ফাইজলামি করার জন্য বলছে কে? কে বলছে আপনাকে দাওয়াত দিতে? কে বলছে আপনাকে তাবলীগ করতে? ভাই আমি ফাইজলামের জন্য আসিনি, আল্লাহ পাকের হুকুম পালনের জন্য আসছি। আল্লাহ পাক কি বলছেন? উদউ ইলা সাবিলি রাব্বিক, উদউ ডাকো, কি করো? দাওয়াত দাও, আহ্বান করো মানুষদেরকে ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের রাস্তার দিকে। আর আপনারা জানেন আমরের আসল হলো উজুব। এটা উজুব, আপনার আমার জন্য ওয়াজিব এই দাওয়াত দেয়া। এটা দিলেন দিলেন, না দিলেন না দিলেন, ব্যাপারটা এরকম না। উদু ডাকো, তোমাকে অবশ্যই কথা বলেন না কেন? আমি কথা বলে জবাব দেবেন। তোমাদের অবশ্যই ডাকতে হবে। উদু কোথায় ডাকবেন? কোন দিকে ডাকবেন? ইলা সাবিলি রাব্বিক, আল্লাহর রবের রাস্তার দিকে। রবের, তোমার রবের রাস্তার দিকে। তোমার রবের রাস্তার দিকে ডাকো, ব্যক্তির দিকে না, দলের দিকে, কোন সংস্থার দিকে। ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের রাস্তার দিকে। কিভাবে ডাকবেন? বিল হিকমা, কৌশলের মাধ্যমে। কিসের মাধ্যমে? কৌশল কি? আল্লাহ মতো কৌশলের কথা বলেন না, বিল হিকমা। কৌশল কি? দায়ী নির্ধারণ করবে কৌশল কি। সব জায়গার দাওয়াতের পদ্ধতি, পন্থা, প্রক্রিয়া এক হয়। মাদ্রাসার ছাত্রদের দাওয়াতের পদ্ধতি, স্কুলের ছাত্রদের দাওয়াতের পদ্ধতি এক। স্কুলের ছাত্রদের দাওয়াতের পদ্ধতি, কলেজের ছাত্রদের দাওয়াতের পদ্ধতি এক। কলেজের ছাত্রদের দাওয়াতের পদ্ধতি, ইউনিভার্সিটির ছাত্রদের দাওয়াতের পদ্ধতি এক। সাধারণ মানুষের দাওয়াতের পদ্ধতি, শিক্ষিত মানুষের দাওয়াতের পদ্ধতি কি এক? বাংলাদেশের দাওয়াতের পদ্ধতি, ভারতের দাওয়াতের পদ্ধতি কি এক? ভারতের দাওয়াতের পদ্ধতি, পাকিস্তানের পদ্ধতি কি এক? আমেরিকা, লন্ডনের, সৌদি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতের পদ্ধতি বাতাইতেন যে রিকশাওয়ালাদেরকে এইভাবে, ঠেলাওয়ালাদেরকে এইভাবে, শিক্ষিতদেরকে এইভাবে, মহিলাদেরকে এইভাবে, পুরুষদেরকে এইভাবে, তার কোরআন কত বড় হইতো। যদি আল্লাহ পাক ইনফিরাদি ভাবে, বিচ্ছিন্ন ভাবে দাওয়াতের পদ্ধতি বাতায়া দিতেন যে এর দাওয়াতের পদ্ধতি, এই দাওয়াতের পদ্ধতি, এই ভারতের, এই পাকিস্তানের, এই আমেরিকার, এই ইংল্যান্ডের, এই ইংরেজি, এই বাংলা লোকদের, এই খেতাব কত হইতো। আল্লাহ শুধু শব্দ একটা ব্যবহার করছে, তুই হিকমা। এখন মনে করে কত বড় খেতাব ছোট্ট শব্দের মধ্যে ঢুকাই দিয়েছেন। বিল হিকমা, কৌশলে, হিকমতের সাথে। দায়ী নির্ধারণ করবে কাকে
কাকে কোন পদ্ধতি দাওয়াত দিতে হবে, কথাটা বুঝতে পারি না। দায়ী নির্ধারণ করবে এই মজলিসের মধ্যে, এই এলাকার মধ্যে, এই দেশের মধ্যে, এই সংস্থার মধ্যে, এই জাতির মধ্যে কিভাবে দাওয়াত দিতে হবে, কে নির্ধারণ করবে? মাশাআল্লাহ, এটা দায়ীর কাজ। দাওয়াতের হাজারো পদ্ধতি আছে, আমরা এই ওয়াজ মাহফিলের মাধ্যমে এই কাজে দাওয়াতের পদ্ধতি। এই জন্য আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এর তাফসীরে ফাযাইল আমলের শুরুতেই এই আয়াত নিয়ে আসছেন। প্রথমেই এই আয়াতের তাফসীরে তিনি বলেন যারা মুয়াজ্জিন তারা একজন দাঈ ইলাল্লাহ, সে কি দাওয়াত দেয়? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো, এই জন্যই দাওয়াত। এই জন্য মুয়াজ্জিন একজন দাঈ, যে কিতাব লিখে সে একজন দাঈ, যে হাদিসের দর্স দেয় কিতাব পড়া সে একজন দাঈ, যে তাফসীর পড়া সে একজন কথা বলে না কেন, যারা ওয়াজ করে তারা একজন, যে মুজাহিদ তলোয়ারের মাধ্যমে দ্বীনের দাওয়াত দেয় সে একজন, যে পীর মুরিদি খানকার মাধ্যমে ইসলামের নাফস করে সারা একজন। কাজে আপনার দায়ী কোন এক জায়গায় সীমাবদ্ধ করিয়েন না। আমাদের মধ্যে ভুলটা কি জানেন? আমরা মনে করি এই পদ্ধতিতে দাওয়াত দিলি দাওয়াত, এর বাইরে দাওয়াতের পদ্ধতিই নাই। এতক্ষণ যে আলোচনা করছি, বলেন তো আমার এই পদ্ধতি ভুল নাকি? মাত্র তো ঠিক হয়ে যায়। আমি যদি মনে করি দাওয়াতের পদ্ধতি এইটাই, এর বাইরে দাওয়াতের পদ্ধতি নাই, এই দাবিটা আমার ভুল নাকি? মাশাআল্লাহ, ভুল। তোমাকে মনে রাখতে হবে যেই পদ্ধতিতে, যেই পন্থা, যেই কৌশলে মানুষদেরকে তুমি দ্বীনের প্রতি আহ্বান করবা, এটার নামই দাওয়াত। কি দাওয়াতের দরকার আছে কি নাই? অনেকে মনে করে চরমরাইওয়ালাদের মধ্যে দাওয়াত নাই। চরমরাইওয়ালাদের মধ্যে দাওয়াত না থাকলে এত মানুষ নামাজে হইল কেমন? এত মানুষ রোজাদার হইল কিভাবে? আচ্ছা ভাই, আগে যারা দাঁড়িয়ে রাখতেন না, চরমায় যাওয়ার পরে দাঁড়িয়ে রাখতেন, এরকম কে কে আছে? হাত তোলা অবস্থা যায়। আগে নামাজ পড়তেন না, চরমায় যাওয়ার পরে নামাজ দশ, এরকম কে কে হাত তোলা না? কি বুঝলেন? দাওয়াত না, দাওয়াত না। তুমি চা খেলো, তুমি দাওয়াত বুঝো না, তুমি দাওয়াত জানোই না। তো বলতে পারো হুজুর এই পদ্ধতি কেন? আমরা তো কোনো নির্দিষ্ট পদ্ধতিকে মানি না। আমরা ব্যক্তি ব্যক্তি দাওয়াত দেই, লিখুনির মাধ্যমে দাওয়াত দেই, ওয়াজের মাধ্যমে দাওয়াত দেই, হালকার মাধ্যমে দাওয়াত দেই, মাসিক ইসলামের মাধ্যমে দাওয়াত দেই, কিতাবের মাধ্যমে, রাস্তার মধ্যে স্লোগানের মাধ্যমে দাওয়াত দেই, পঞ্চায়েত গ্রুপে আওয়াজ করার মাধ্যমে দাওয়াত দেই। বিশ্বাস করে না তোমার মিথ্যা বলছি নাকি? দেখেন, চরমরায় ওয়ালা দাওয়াতি কাফেলা। আমার যারা বাবারা আছেন, হয়তো বা অনেকের কাছে মেসেজ আছে ভুল, যে চরমনি এই চরমনি লেখা থাকতে পারে, তার চেয়ে তোমার কিছু নেই। আল্লাহর ব্যাপারে খারাপ মেসেজ নাই তো ইমানদের কাছে, নাস্তিকদের কাছে আল্লাহর ব্যাপারে মেসেজ কি বলেন দেখি? এই চাহিদার কাছে মেসেজ কি? আল্লাহ। মুশরিকদের কাছে আল্লাহর ব্যাপারে মেসেজ কি? আল্লাহ শরীকও আছে। খ্রিস্টানদের কাছে আল্লাহর ব্যাপারে মেসেজ কি? মারিয়াম আল্লাহর স্ত্রী, ঈসা তার ছেলে। এগুলো সব গলত। এগুলি এরা মানুষদেরকে দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? ইলা সাবিলি রাব্বিক, ব্যক্তির দিকে নয়, গোষ্ঠীর দিকে নয়। কার দিকে? আল্লাহর রাস্তাটা কি? আল্লাহর রাস্তা কি? আল্লাহ নিজেই বলেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, কুল
হে নবী আপনি বলুন, আল্লাহ পাক কাকে বলছেন? নবীকে। কুল, হে নবী আপনি বলুন, হাযিহি সাবিলি, এই যে আমার রাস্তা। কার রাস্তা? নবীর রাস্তা। কুল হাযিহি সাবিলি, আপনি বলুন মানুষদেরকে হাযিহি সাবিলি, এটা আমার রাস্তা। আমার কাজটা কি? আদউ ইলাল্লাহ, আমি মানুষদের আল্লাহর দিকে ডাকি। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হে নবী আপনি বলুন হাযিহি সাবিলি, এইটা আমার রাস্তা। আমার কাজটা কি? আদউ ইলাল্লাহ, আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। নবীর রাস্তায় কার রাস্তা? বুঝাইতে পারি না। নবীর রাস্তা কার রাস্তা? আমার মাওলার কথা থিওরিক্যাল, আমার নবীর কাজ প্র্যাকটিক্যাল। বুঝাতে পারি নাই। আসলে বোঝেন নাই। যেমন কোরআনে আছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এটা থিওরিক্যাল। নামাজ কেমনে পড়বেন আমার নবী প্র্যাকটিক্যাল দেখাইছে। কোরআন কত কুতিবা আলাইকুমুস সিয়াম, ফরজ করা হয়েছে রোজা, কিভাবে আপনি রোজা রাখবেন এইটা বলে প্র্যাকটিক্যাল দেখাইছে। মৌলিক কাঁচেও চারটা, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ সব মিলিয়েই হলো দ্বীন। বলুন পাইলেন তো এই কথা? আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা লফজে আম, উমুমিয়াতের জন্য আসে। অর্থ কি করব? মা আতাকুম রাসূলু ফাখুযুহু, নবী যাহা কিছু নিয়ে এসেছেন ধরে বসো। যাহা থেকে নিষেধ করতেন, বুঝাতে পারি না। যাহা নিয়ে আসতেন, যাহা নিয়ে আসতেন, যাহার থেকে নিষেধ করছেন। এখন বলেন তো নবী দাওয়াত দিচ্ছেন কি দেন না? দাওয়াত দেওয়া লাগবে। তালিম করছেন কি করেন না? তালিম করা লাগবে। তাজকিয়া নফস নবী করেন না, তাজকিয়া নফস করা লাগবে। আমার নবী অন্যের মুখে বলে কোনদিন করে না। তুমি করো না কেন? তুমি দিন বুঝো নাই, তুমি আংশিক দিন বুঝছো, মূল দিন বুঝো নাই। তোমার দলের দিন বুঝছো, তুমি নবীর দিন বুঝো নাই। তুমি ব্যক্তির দিন বুঝছো, কোরআন হাদিসের দিন বুঝো নাই। তুমি আংশিক দিন পালন করো, আংশিক দিন তুমি পালন করো, আংশিক দিন। আর দাবি করো আমার চেয়ে বড় দিনদার কেউ নাই। আংশিক দিন পালন করিয়া পরিপূর্ণ দিনের দাবি করলেই পুরোপুরি দিনদার হওয়া যায় না। নবী অন্যায় মোকাবেলা করেন নাই, কিভাবে করবেন? عن ابي سعيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغير بيده فان لم يستطع بلسانه فان لم يستطع بقلبه وذلك اضعف الايمان وهو مسلم। যদি খারাপ কাজ দেখো, গর্হিত কাজ দেখো, খোদাদ্রোহী কাজ দেখো, শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। ছেলে যদি অন্যায় করে, ইসলামের খেলাফ করে, নসিহত না, বাবা করিও না, বাবা করিও না, বাবা করিও না, কি করতে হবে? শক্তি কি দিয়া? এখানে নসিহত না, শক্তি প্রয়োগ করতে হবে। গোলাম অন্যায় কাজ করে, নসিহত না, শক্তি প্রয়োগ করে। দেশের জনগণ অন্যায় করে, প্রাইম মিনিস্টার নসিহত করবে না, শক্তি প্রয়োগ করে তারপর অন্যায় থেকে মানুষকে বাঁচাতে হবে। বুঝাতে পারিনি? শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। যদি সেই শক্তি না থাকে, মুখ দিয়ে এমন ভাবে বলো, এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। হয় না? হেমিস মুক্তির বিরুদ্ধে আন্দোলন করছি, মুখ দিয়ে বলছি, বসাতে পারে? ইসলামের খেলাফ নারী নীতি বাস্তবায়নের চক্রান্ত চলছিল, মুখ দিয়ে বলছি, পারে? মনে নেই? ফতুয়াকে নিষিদ্ধ করার চক্রান্ত চলছিল, জবান যখন ওলামায়ে কেরাম খুলছে, পারে? ডারউইনের থিম থিওরি দেওয়ার চেষ্টা করছে, জবান খোলার পরে শরীফ শরীফের কিস্সা কাহিনী, জবান খোলার পরে
বাধ্য। কি বুঝলেন? জবান দিয়ে বললো পরিবর্তন হয় কি হয় না? আপনি বলেন না কেন? আপনার মাথার মধ্যে পাগড়ি, চেহারায় দাড়ি, নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু অন্যায়ের মোকাবেলায় কথা বলেন না কেন? আপনি দিন বোঝেন নাই, আপনি দল বুঝছেন, আপনি দল বুঝছেন, দিন বোঝেন নাই। দল বুঝছেন দল, আপনি ব্যক্তি বুঝছেন, ইসলাম বুঝেন নাই। আমি আল্লাহর কসম করে বলতে পারি, বাংলাদেশের যে সমস্ত মানুষগুলো আল্লাহকে সেজদা করে, যারা সেজদা করে না সব বাপ, যারা সেজদা করে না, যারা আল্লাহকে সেজদা করে, যারা আল্লাহকে সেজদা করে, এই কয়টা মানুষ সেজদাগীররা যদি অন্যায়ের মোকাবেলায় জবান খুলতো, মুখ খুলতো, তার বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না। মুসল্লি নামাজ পড়ো, জবান খুলো না, তার মানে দিন বোঝো না, পেট পিট। জোরে বলেন। আমি আগেই বলছি, ভারতের দাওয়াতের পদ্ধতি বাংলাদেশের দাওয়াতের পদ্ধতি এক না। ভারত সংখ্যা লঘু মুসলমান, সংখ্যা গরু হিন্দু, আর বাংলাদেশের সংখ্যা গরু মুসলমান, সংখ্যা লঘু। কাজী বাংলাদেশের দাওয়াতের পদ্ধতি আর ভারতের দাওয়াতের পদ্ধতি এক না। আমেরিকার দাওয়াতের পদ্ধতি আর বাংলাদেশের দাওয়াতের পদ্ধতি এক না। তুমি ভুল বুঝছো, তুমি দাওয়াতের পদ্ধতিটা না, হিকমা তুমি বুঝো নাই। তোমার মাথার মধ্যে ভিন্ন থিওরি ঢুকানো হয়েছে, তুমি ইসলাম পরিপূর্ণ বুঝো নাই। আবার বোঝার চেষ্টা করো। আজকে বাংলাদেশে যতজন মুসলমান আছে, কলমা বোঝো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়ি। এই মানুষগুলি অন্যায়ের মোকাবেলা আওয়াজ তুলে বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না। আজকে এলাকার মানুষ যারা আছেন, যদি গাঁজার বিরুদ্ধে কথা বলতেন, ইয়াবার বিরুদ্ধে কথা বলতেন, মদের বিরুদ্ধে কথা বলতেন, এলাকার মধ্যে এক পিস মদও চলতো না, এক টুকরা গাঁজা ওইখানে বিক্রি হইতো না। কি সব কথা সত্য জবান খুলি না, কেউ জবান খুলি না, সব জবানের মধ্যে পুরুষ লাগাই দিই। কোনো জিন্দা, তুমি জিন্দার না, তুমি ইসলাম বুঝো নাই, ইসলাম বুঝো না। অন্যায়ের মোকাবেলায় কথা বলতে হবে, মানুষদের দিনের প্রতি আহ্বান করতে হবে। আংশিক দিন পালন করলে হবে না। তোমার হাত ঠিক, লাশ নষ্ট, এই হাত ঠিকের মাধ্যমে তুমি বাঁচতে পারবে না। তোমার লাশ ঠিক, হাত নষ্ট, এতেও লাভ হবে না। তোমার কিডনি ভালো, কিন্তু তোমার ব্লাড ভালো না, এতেও তোমার লাভ হবে না। ব্লাডও ঠিক লাগবে, হাতও ঠিক লাগবে, লাশও ঠিক লাগবে, একই সাথে একই শরীরের মধ্যে লাগবে। দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ। দাওয়াত আব্দুল্লাহ, তালিম আব্দুর রহমান, তাসকিয়া আব্দুল সত্তার, আর জিহাদ আব্দুল করিম। ভাগ ভাগ করিয়া দিছো, এতে হবে না। হাত আমার মধ্যে, লাশ আমার মধ্যে, কিডনি আমার মধ্যে, ব্লাড আমার মধ্যে, এরকম একই জায়গায় যখন একই সাথে সব সুস্থ থাকে, তখন মানুষটা সুস্থ। একই ব্যক্তি যখন দিনের গোটা কাজ করা শুরু করবে, তখন দিন সুস্থ হয়ে যাবে। আর যখন সুস্থ হয়ে যাবে, অসুস্থ বেঈমানরা দুনিয়া থেকে পালায় যাবে। বুঝুই নাই বোকা। তুমি কি দেখো নাই আমার মধ্যে দুইটা ব্যাকটেরিয়া আছে, একটা নেগেটিভ ব্যাকটেরিয়া, একটা পজিটিভ ব্যাকটেরিয়া। জানো না মানুষ কিভাবে বাঁচে? প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটা ব্যাকটেরিয়া, একটা হলো পজিটিভ, একটা নেগেটিভ। দুইটাই ব্যাকটেরিয়া, কিন্তু একটা ক্ষতি করে আর একটা উপকার করে। যখন নেগেটিভ ব্যাকটেরিয়া দুর্বল হয়ে যায়, তখন পজিটিভ ব্যাকটেরিয়া দুর্বল হয়ে যায়। কিন্তু যখন পজিটিভ ব্যাকটেরিয়া সবল হয়ে যায়, নেগেটিভ ব্যাকটেরিয়া দুর্বল হয়ে যায়। যখন দিনদার আল্লাহ শক্তিশালী হয়ে যায়, শয়তানের দল তখন দুর্বল হয়ে যায়। আর যখন আল্লাহ দুর্বল হয়ে যায়, তখন শয়তানের দল। এই ব্যাকটেরিয়া তো, এর জন্য তোমার মধ্যে আমার মধ্যে ইসলামকে বুঝতে হবে, মনে রাখতে হবে। আমাদের মধ্যে গ্রুপ কয়টা? দুইটা গ্রুপ। জোরে বলেন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করবে আমার মাওলা তাদের জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবে। সুবহানাল্লাহ। জাহান্নামে কারা যাবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাদের আমলনামায় এক যারা পরিমাণ গুনাহ ভারী হয়ে যাবে আল্লাহ মাফ করিয়া দাও। আসলে তোমার মধ্যে আমার মধ্যে আমার মাওলার ভয় নাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত তেলাওয়াত করেন, সারা রাত জার জার করে কাঁদেন আর মাওলার কাছে বলে মাওলা রে আমি আবু হানিফাকে যদি এক যারা পরিমাণ গুনাহ শাস্তিও দাও, যদি এক যারা পরিমাণ গুনাহ শাস্তি আমি আবু হানিফাকে দাও আমি তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি যখন পার্টিম হসপিটালে আমি তাকে দেখার জন্য রুমের মধ্যে ঢুকলাম, আব্বা একা একা বসে আছে। আমি ঢোকার পরে আব্বাজান রহমাতুল্লাহ আমার হাত খানা খপ করে ভিজা বসছে। এরপর দু চোখের পানি ফলে বের পড়ে মাওলাকে আমাকে মাফ করবে, মাওলাকে আমাকে মাফ করবে। আমি বলে আপনাদের আপনার শ্রেণীরা ঠিক মতো আমরা পাই না, সারা জিন্দগি আপনি দিনের পথে লাগাই দিচ্ছেন। মাওলা যে আপনাকে মাফ নাই করে মাওলা কাকে মাফ করবে এই সান্ত্বনা দেওয়া শুরু করলাম। যারা জিন্দগি বা দিনের কাজ করছে তারা যে মাওলাকে এত ভয় করতে পারে তোমার আমার উপায় কি বুঝে তো আসে না। বাবার সাহাবারা দিনের কাজ করতে গিয়ে কত চেষ্টা করছে, কত ত্যাগ করছে। তুমি আমি দিনের চেষ্টা করতে গিয়ে কেন ত্যাগ করি না? সাহাবারা দিনের কাজ করতে গিয়ে কত রক্ত ছড়াইছে, কত জীবন ছড়াইছে, কত ক্ষুধার্ত অবস্থায় রাত্র কাটাইয়া গেছে, দিন কাটাইয়া দিছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান অনেক সময় নবীর ঘরে 3 দিন পর্যন্ত আগুনই জ্বলতো না। আলী রাদিয়াল্লাহু ফরমান হে গোটা দুনিয়ার মানুষ, সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমার অবস্থা শুনো। ফাতেমা পানির বস্ত্র কাঁধের মধ্যে টানতে টানতে কাঁধের মধ্যে রশি দাঁড় করিয়া গেছে, আল্লাহ মাফ করিয়া দাও। ফাতেমা জাতা ঘুরাইতে ঘুরাইতে চাকি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাঁড় করিয়া গেছে। আলী রাদিয়াল্লাহু ফরমান ফাতেমার এবং আমার মাত্র একটা বিছানা ছিল, তার একটা ছাগলের চামড়ার বিছানা। রাত্রে একই বিছানায় দুইজন ঘুমাইতাম, আবার দিনের বেলা পশুর খাদ্য ওই বিছানার উপরে দেওয়া হইত। এত সাধনার পর আমার মাওলাকে বলে না আর তুমি আমি একটু নামাজ পড়তে পারি না। আল্লাহ তুমি ইবাদত করার তৌফিক দিয়া দাও। বাবার একদল জান্নাতি আর একদল জাহান্নামী। যদি গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠো, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যাদের গুনার পাল্লা হালকা, যাদের গুনার পাল্লা হালকা হইয়া যাবে, নেকের পাল্লা ভারী হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। হাবিয়া কেমন জিনিস? হাবিয়া কোন জাহান্নাম? 7টা জাহান্নামের সবচেয়ে নিচের জাহান্নাম হলো হাবিয়া। 7 জাহান্নামের সবচেয়ে কঠিন জাহান্নামের নাম হাবিয়া। হাবিয়া একটা জাহান্নাম, অন্যান্য জাহান্নাম। হাবিয়া থেকে প্রতিদিন আল্লাহর কাছে 70 বার পাওয়া যায়। আল্লাহ হাবিয়া থেকে আমাদেরকে মাফ করিয়া দাও। হাবিয়া
হাবিয়া সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাবিয়া আমরা জাহান্নাম। দুনিয়ার গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত যাহা কিছু আছে সব যদি একত্রিত করিয়া হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে সব জ্বালাইয়া সব ধ্বংস করিয়া ফেলাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। হাবিয়ার মধ্যে যখন জাহান্নাম থেকে মারা হবে, 70 বছর পর্যন্ত হাবিয়ার নিচে জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়, কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার করার জন্য আসি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়ে পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, এই তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাবলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না সে মনের বুঝলে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ নিয়ে উঠছিলেন মন। কত মেয়েকে শরবত খাইছে, কত মেয়েকে বাতাস করছে, আবার একদিন ঘরের দুয়ার দিয়ে মরাল আসিয়া বাইল হব। ছেলে কানবে মামা করে, কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব। আল্লাহ আল্লাহ আমাদের গুনাহ মাফ করিয়া দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে